হস্তশিল্প মেলা চলছে সেন্ট্রাল মলে। আজকে হস্তশিল্প মেলার দ্বিতীয় পর্ব নিয়ে আমরা উপস্থিত হলাম। আজকে আমরা তুলে ধরবো শুধুমাত্র বিভিন্ন জেলা থেকে আসা মাটির পুতুলের সম্ভার। আশা করি আজকের এই ব্লগ আপনাদের ভালো লাগবে। আমাদের উদ্যোগ ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের মনোবল বৃদ্ধি করুন। নমস্কার, ধন্যবাদ। পশ্চিমবঙ্গ রাজ্য হস্তশিল্প মেলা 2024-2025 চলছে কলকাতার নিউ টাউনের সেন্ট্রাল মল প্রাঙ্গণে। প্রত্যহ খোলা থাকছে এই মেলা। আজকে এই মেলা সংক্রান্ত আমাদের দ্বিতীয় পর্ব। আপনারা দেখতেই পাচ্ছেন দিনাজপুরের সুভাষগঞ্জ থেকে এসেছেন শিল্পীরা এবং তারা নিয়ে এসেছেন অনিন্দ সুন্দর পোড়ামাটির পুতুলের সম্ভার। এই পুতুলের সম্ভারের মধ্যে বেশিরভাগ হচ্ছেই নারী জীবনের কথা বলে চলে। তার মধ্যে রয়েছে নারী জীবনের যে মাতৃত্ববোধ সেটিও। এছাড়াও আধুনিকতার যে একটা চাহিদা সেটা মেনে তারা বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষাও করছে। তাদের যে পুতুল শৈলী, সেই পুতুল শৈলীর মধ্যে প্রিমিটিভস যে স্ট্রাকচার সেটা প্রত্যক্ষ করা যায়, কিন্তু এছাড়াও তারা একেবারে বাস্তবধর্মী পুতুল তৈরি করারও চেষ্টা করছে, যেটাকে সহজ কথায় কাস্টমাইজেশন বলা চলে, যেখানে মানুষের মতন দেখতে আকৃতি সর্বস্ব পুতুলও তারা তৈরি করছে, যেটা নাকি খুব একটা দেখা যায় না, বিশেষ করে সুভাষগঞ্জের মাটির পুতুলের ক্ষেত্রে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এই যে পুতুলগুলোর কথা সেগুলি বলছিলাম। এছাড়াও বরবৌ এবং আঙ্গিকের পুতুল, এই যে পুতুলগুলো দেখছেন যেখানে মাতৃত্বকে যাপন করা হচ্ছে, তা কিন্তু এক কথায় অনিন্দ সুন্দর এবং অনবদ্য। এবং এটাই কিন্তু সুভাষগঞ্জের যে সিগনেচার মার্ক সেটাকেই নির্ধারণ করে। মূলত সুভাষগঞ্জের এই পুতুলগুলির মধ্যে পূর্ববঙ্গীয় শৈলী প্রত্যক্ষ করা যায়। টেপা পুতুল শ্রেণীর এই পুতুলগুলির সঙ্গে হাওড়া জেলার টেপা পুতুলের একটা বিস্তর ফারাক রয়েছে। সেখানে কারুকার্যের পরিমাণ অনেকটা কম, এখানে কারুকার্যের পরিমাণ বা অলঙ্করণের পরিমাণ অনেকটা বেশি। এছাড়াও বিভিন্ন ধরনের চাকা লাগানো ঘোড়া, চাকা লাগানো নৌকোর ওপর বসে থাকা রমণী এবং কুমিরের পায়ে চাকা লাগানো পুতুলের দেখাও কিন্তু আমরা এখানে পেয়েছি, যা এক কথায় অনবদ্য। এগুলো একেবারে পোড়ামাটির, এগুলোর ওপর কোনো প্রকারের রং করা হয় না, যা এই পুতুলগুলির যে ঐতিহ্য বা শৈলী সেটিকেই একটা অনিন্দ পর্যায়ে নিয়ে চলে যায়। এছাড়াও এই মেলায় উপস্থিত হয়েছে বাঁকুড়ার পাঁচমুড়ার ঘোড়সওয়ার পুতুল, রেল পুতুল, ছলনের ঘোড়া, যা মনে করিয়ে দেবে সেই পাঁচমুড়ার কথা। এই যে শিল্পীরা বসেছেন এরা কিন্তু মূল মেলা যে প্রাঙ্গণটি রয়েছে সেই মূল মেলা প্রাঙ্গণের বাইরে যে পার্কিং লটটি রয়েছে সেইখানটায় তারা কিন্তু বসেছেন এবং খুবই অপ্রশস্ত জায়গা। তো আপনারা যান, দেখুন। এবং এগুলোই কিন্তু বাংলার আসল বা মূল ঐতিহ্যের অন্যতম লোকজীবনের যে ছটা যে ভাবনা তা কিন্তু এর মধ্যে দিয়ে প্রস্ফুটিত হচ্ছে। বাঁকুড়ার পাঁচমুড়ার যে টেপা পুতুল বা ষষ্ঠী পুতুল তার দেখাও কিন্তু আমরা পেলাম, রেল পুতুল, ঘোড়সওয়ার পুতুলের দেখাও কিন্তু এখানে আমরা পেয়েছি। আশা করি আমাদের এই উদ্যোগটি ভালো লাগবে। আমাদের উদ্যোগ ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের মনোবল বৃদ্ধি করুন, যাতে করে আমরা আরও বড় ব্লগ আপনাদের জন্য নিয়ে আসতে পারি। নমস্কার, ধন্যবাদ।
সুভাষগঞ্জ ছাড়াও দেখতে পেয়েছিলাম দিনাজপুরের আরেকটি পটুয়াপাড়ার পুতুল, সেটি হচ্ছে কুনোরের। দেখতেই পাচ্ছেন সেই মাতৃকা মূর্তি, যা এক কথায় অনবদ্য এবং ঐতিহ্যশালী।